ইয়েস, আমার এক্সপেরিমেন্ট একদম সফল হয়ে গেছে। এইবার এই ওষুধটা খায়া অগর সবার জোর বেড়ে যাবে। আরে আরে এইটা তুই কি করতেছস? আরে তুই এটা কি করলি? আমি ওষুধটা বানাইছিলাম বাংলাদেশের বিলিয়াল গো খাওয়ানোর লিগে। অগো ইদানিং দুর্বল হয়ে গেছে গা, মানে খেলা এর লিগে এই ওষুধটা বানাইছিলাম যাতে ওগো জোর বেড়ে যায়। আরে বস, ওরা নয় মাঠে খেলে, আমি ঘাটে খেলি, এর লেগে অগো থেকে জোরটা একটু আমার বেশি দরকার। আরে আমি তো ওষুধটা বানাইছিলাম যে সিরিজ দিয়ে 2 ফোঁটা শরীরের ভিতরে দেওয়া লাগবে। তুই তো এটা পুরোটাই খেয়ে ফেলাইলি, এখন তো তোর একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে যাব। না জানি ও এখন কি হয়ে যায়। এই কাটার মাস্টার বস, হ্যাঁ কি হইলো? যা হইছে হইছে, তুই ওর এমন এক জায়গায় ফেলাইবি যাতে কাকপক্ষিতে দূরে থাক, কুত্তাও টের না পায়। যা ওরে নিয়ে ফেলাই দিয়ায়। ওকে বস। সারা শহর জম্বি দিয়ে ভরে গেছে, আমাকে একটু সাবধানে কাজ কাম করতে হইব। যে কোনো টাইম জম্বি আমাকে আক্রমণ করতে পারে। বস, আপনি কোনো টেনশনই কইরেন না, যেই কয়টা জম্বি আইবো সব কয়টার আমি চুন চুন করে হেডশট দিয়ে মাইরালাম। শুধু জম্বি মারলেই হইব না, সরকার আমাদের একটা মিশনে পাঠাইছে, যেটা হইলো জম্বির অ্যান্টিডোট বানানো, আর আমাদের ওইটাই করতে হইব। বুঝছ নাই? চল। এই জম্বি, গুলি কর গুলি কর। বস, গুলির পুঁতি তো শেষ হয়ে গেছে গা। দেখ এবার জম্বির আমি কেমনে মারি। মরছে জম্বি। হ বস, একদম ক্লিয়ার জম্বি মরে গেছে গা, একটু তাকায় দেখেন। আরে বেটা জম্বি মরে নাই, তাহলে খারে আছিস কে? দৌড়া বেটা। আরে আলার পালা দৌড় দিব কেমনে? তুই তো থাপড় দিয়ে বুকের 32টা খাঁচাই ভেঙে লাইছো। আরে আলার পালা 32টা বুকের খাঁচা থাকে না, 32টা থাকে দাঁত। তুই তাড়াতাড়ি আয়। এই জঙ্গলে মনে হয় একটু জম্বি কম আছে, কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টে কই নিয়ে গেল? বস বস, পুরা চান্দি চুন্দি উড়াই দিয়েছি ওরে। আপনি তো মিয়া ডরায় পড়ছেন, পুরা মাখন গুলি হেডে মারছি। আরে বেটা কোনো ডরাই মরাই নাই, আর কি একটু বাঁচার চেষ্টা করছি। যাই হোক, তুই ওরে মেরে দিছিস না? মাইরা দিছি মানে পুরা মাথা চান্দি চুন্দি ফাইটে গেছে, মাথা ফাইটে। সাব্বাস, শের কি ওলাদ। চল এবার সামনের দিকে যাই। জঙ্গলে আছি, এদিকে একটু জম্বি কম আছে, এই জায়গা আমাকে সেফ জায়গা। ঠিক আছে বস, আমি শের কি ওলাদ, আপনি তো কুত্তার ওলাদ। আরে বস, আপনি এরকম ভয় পাইতেছেন কে? আমি তো আছি, আপনি পিছে থাকেন, আমি আগে আগে যাই। বস, জম্বি জন মেরে দিব নাকি? ওই বেটা জম্বি কি এইভাবে চিল্লিয়ে পারে নাকি? কে চিল্লিয়ে পারে নাকি? আমার যখন জম্বি মানে আমি যখন জম্বিরে মারলাম তখন তো ঠিকই চিল্লাইলো। আচ্ছা তাহলে ওর এই জায়গায় যে জম্বি নাকি? এই তুই জম্বি নাকি? এই ম্যান, আমি সায়েন্টিস্ট, দাম কম। তাড়াতাড়ি আমার নুনু থেকে আপনার পাটা সরিয়ে নিন ম্যান। তার মানে তুই দেশের জিনিসপাতির দাম এত বাড়াইছস? হেই, দাম কি এর বাড়াইছি? দাম আরো কমছে। কেন, আপনার কি খবর পড়েনি যে প্রতি কিলোমিটার ভাড়া কমেছে? হ, কমছে 5 পয়সা। কেন, আপনি কি দ্বিতীয় খবর পড়েননি? তেলের দামও কমেছে। হ, 46 টাকা বাড়া 5 টাকা কমাইছস। 5 টাকা না? এই ম্যান, আমার নাম দাম কম, আমি কোনো জিনিসের দাম বাড়াতেও পারি না, কোনো জিনিসের দাম কমাতেও পারি না। কিন্তু আপনারা দুজন মিলে আমার 72 লাখ টাকার জিনিসের দাম কমিয়ে দিয়েছেন। আচ্ছা বুঝলাম আপনি একজন সায়েন্টিস্ট, কিন্তু আপনি এরকম রাস্তার মাঝখানে শুয়েছিলেন কি লিগে? আরে ম্যান, সারা শহর তো জম্বিতে ছেয়ে গেছে, আর ওদের হাত থেকে বাঁচার জন্য আমি জঙ্গলে এসে শুয়েছিলাম। কারণ ম্যান, জম্বিরা চোখে দেখতে পারে না। হালার পোহালা, জম্বি যখন
আমি যখন জম্বিরে মারছিলাম তখন তো ও ঠিকই চোখে দেখছিল। বস আপনি ওর কথা বিশ্বাস করেন না বস, আমি শিওর একটা ভন্ড সাইন্টিস্ট। না, আমি যখন এসএসসি পরীক্ষা দিছিলাম তখন আমি একটা বইয়ে পড়ছিলাম যে জম্বিরা চোখে দেখতে পারে না, ওগো চোখটা একটু গোলা গোলা হয়। বস আপনি এসএসসি পরীক্ষা দিলেন কেমনে? এসএসসি পরীক্ষা না গত 4 বছর ধরে আটকে রইছে। দেশে অজানা কারণে এক ভাইরাস এসেছে আর সেই ভাইরাসে আক্রান্ত হয়ে সবাই হয়েছে জম্বি। কোনো সমস্যা নেই, 4 বছরে এসএসসি পরীক্ষা দিয়ে সপ্তাহে 2 দিন বন্ধ পেয়ে তোরাও আস্তে আস্তে হবি জঙ্গি। বস ও তো অনেক সুন্দর শায়রি কয় বস, আরে আমগো লগে লয়ে এলন, মাঝে মাঝে কোনো বিপদ আপদে হেল্প করবো নি। সুত মারানি টিকটকারের যুগ তো, এই জন্য বাস্তব কথাকে তোমাদের কাছে শায়রি মনে হচ্ছে। তাইলে বস লন সামনের দিকে যাই, কিন্তু আমরা কই যামু? We have to go from here to here. Then we will head towards the area where are less zombies to plan our next strategies. বস এটা কি আপনি কইলেন এত দ্রুত, তাও আবার ইংলিশ? আপনি এটা কিভাবে পড়তে এবং বলতে পারেন? আচ্ছা আমি তোকে বোঝাচ্ছি। আমি ইংলিশ শিখেছি একটা অ্যাপের মাধ্যমে, যার নাম হচ্ছে ডুওলিঙ্গো। ডুওলিঙ্গো অ্যাপটা কি? ডুওলিঙ্গো হচ্ছে বিশ্বের সবথেকে জনপ্রিয় বিনামূল্যে ভাষা শেখার অ্যাপ্লিকেশন, যেখানে তুই ইংলিশও শিখতে পারবি। এবং তুই এটাও জেনে রাখ যে সম্প্রতি তারা তাদের অ্যাপে বাংলাও চালু করেছে। আরে বাহ, কিন্তু আমি তো একটু একটু ইংলিশ পারি। আরে তুই কোনো চিন্তা করিস না, তুই এখানে কিছু লেভেল পাবি। আর তুই যদি ইতিমধ্যে ইংলিশ জানিস তাহলে তুই আরো উচ্চ লেভেলে যা। এবং এটি ব্যবহার করা খুবই সহজ, ঠিক একটি গেম খেলার মতো। কিন্তু এই অ্যাপটা আমি কই পাবো? আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকে গিয়ে ফ্রিতে ডাউনলোড করে নে। ইংরেজি শেখা এখন ডুওলিঙ্গোর সাথে সোজা, মজা এবং ফ্রি। হ্যাঁ বস বুঝছি, ইংরেজি শিখে এখন খুবই সহজ। এখন সামনের দিকে যাই, আহেন। বস আমার অনেক খিদা লাগছে, একটু খাওয়ার ব্যবস্থা করেন, আমি আর যাইতে পারুম না। তাইলে তোমার লেগে এখন অনলাইনে বিরিয়ানি অর্ডার করি, বিরিয়ানি খাও। না বস বিরিয়ানি না, আপনি পারলে তেহারি অর্ডার দেন, আমি বিরিয়ানি সিরিয়ানি খাই না। ওই বেটা 1 মাস ধরে পুরো জম্বি আক্রমণ করে আছে এই দেশে, দেশ পুরো লন্ডভন্ড হয়ে গেছে, আর তুই এখন তিহারি খাওয়ার কথা কস না? থাক দেখি একটু পানির ব্যবস্থা করা যায় নাকি। বস পানি আনলে তাহলে ফ্রিজের পানি আইলেন, আমি কিন্তু নরমাল পানি এডি খাই না। হেই ম্যান, আমি কিন্তু আবার ঠান্ডা পানি খেতে পারি না, আমার জন্য গরম পানি নিয়ে আসবে। তুই জানি কি পানি আচ্ছা খাবি? ঠিক আছে বস, আপনি এমনি নরমাল পানি আইনেন, আপনার মন যেটা চাই যান। পানি তো আছে, কিন্তু এটা নিয়ে যাবো কেমনে? আমার ক্যাব দিয়ে নিয়ে যাই। টাকা পাইলাম, কিন্তু এই ব্যাগের ভিতরে কি আছে? ব্যাগটা খুলে দেই তো। কি রে বস, যে পানি আনতে গেলে এখনো তো পানি আনলো না। বস পানি আনছেন, কো দেন পানি, দেন পানি খামু। আরে বেটা এই পাশের পানিও সব ইনফেক্টেড, এগুলো খেলে তুইও জম্বি হয়ে যাবি। ল সামনের দিকে যাই, যে পানি টানি পাই নাকি। আয় এই তোরা কিন্তু কেউ ভয় পাইস না, আমি ওর গুলি করতেছি, সমস্যা নাই, তোরা ভয় পাইস না কিন্তু। একবার এই যে অবস্থা করছিল, এইবার যদি ধরে তাহলে একদম সেই দিয়ে দিব। ভাই আমি আগে পলাই। হালার বল আবার আমার নুনতে পাড়া দিব, ওর আগে আমি পলাই। ভয় পাইস না, এই তোরা ভয় পাইস না, আমি আছি। কই গেল ওরা? এখন তো এই জম্বি আমারে মেরে ফেলাইবো। কি ব্যাপার, আপনি আমারে মারতাছেন না গিল লিগা? আপনি আমার অ্যাসিস্ট্যান্ট না কইলো আপনারও মেরে ফেলাইছে, তাইলে আপনি এখনো বাইসে আছেন কেমনে? আর আপনি না জম্বি, তাইলে আপনি আমারে মারলেন না কে?
আরে আমি তো জম্বি না, আসলে জম্বি ঘর থেকে বাইচা থাকার লিগা তাই জম্বির বেশ ধরে ঘুরতাছি। আল্লাহর উপর ভয় চাইছে আমার দ্বারা। আপনি আমার মারেন না ভাই, আমিও তো আপনাকে মতো এই জম্বি ঘর থেকে বাজার লেগে বেশ ধরে ঘুরতাছি। আমার ভাই প্লিজ আপনাকে লগে রাখেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যেটা যেটা কমু ওইটা ওইটা শুনতে হইব। সমস্যা নাই, সবই শুনবো। আর ল দেইগা আমার ওই অ্যাসিস্ট্যান্ট আর ওই সায়েন্টিস্ট কই গেল? আপনার ওই অ্যাসিস্ট্যান্টটা তো আমার খুব পছন্দ, চলেন। হেই ম্যান, আমার তো মনে হচ্ছে জম্বি তোমার বসকে মেরে ফেলেছে। আরে ওই হালা কোনো জম্বি না, ওই হালা হাঁটতে পারে, বিড়ি খাইতে পারে, এমন কি না কিছু না। হালায় মনে হয় আমার বসটারে খেয়েই দিল। কিরে বস, আরে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ও আমাগো মতে জীবিত মানুষ। বস আমি তো জানি ও জীবিত, এমন কি ওরটাও জীবিত। আপনারও খেয়ে দিছে নাকি? আল্লাহর পুক খাওয়া খাই বাদ, তুই না কইলি যে তুই ওরে মেরে ফেলেছস, তাহলে ও বাইসে আছে কেমনে? আরে আমি তোরে মারছি, কিন্তু ওইটা আমারে মাইরা দিছে। কেমনে? আরে হালার পালা, তুই আমারে কই নিয়ে যাস স্যার? আমার শরীরে তো কিছু নাই, খালি হাত দিতে আমারে কে মজা পাবি না স্যার। বাবা গো, শালার শালা, তুই মানুষ হবি না কোনোদিন। হালার পালা আমার মতো চিকন পেয়েও ছাড়লি না, জানি না মোটা মানুষ পাইলে কি করবি। ও বাবা গো, এমনে। আচ্ছা ঠিক আছে, আমরা এইগুলো বাদ দেই। সায়েন্টিস্ট, আমরা এই জম্বির হাত থেকে বাঁচতে পারুম কেমনে? এইটার কি কোনো অ্যান্টিডোট বানানো সম্ভব? হেই ম্যান, অ্যান্টিডোট তো আমি অবশ্যই বানাতে পারবো, কিন্তু তার আগে আমাকে আমার ল্যাবে যেতে হবে। কারণ আমার ল্যাবে এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসের মাধ্যমে আমি ওই জম্বির স্যাম্পল নিতে পারবো। আর ওই স্যাম্পল নেওয়ার সাথে সাথে আমি অ্যান্টিডোট তৈরি করে সারা দেশকে আবার আগের মতো স্বাভাবিক করে দিতে পারবো। বস, আপনি এই বন্ড সাইন্টিস্টের কথা শুনেন না। সারা দেশে যে পরিমাণে জম্বিস বাড়ছে, আমি একদম শিওর যে অল ল্যাবেও জম্বিটা বইরা রইছে। এই হালার পালা, তুই জানোস আমার ল্যাব কোনে? নোয়াখালী, যে জায়গায় জম্বির নানির হেডও পৌঁছতে পারে নাই। আচ্ছা তাহলে লল, তাড়াতাড়ি আমরা অন্য যাই। হ্যাঁ চল। বস, ওর কথা শুনেন না, বিপদে পড়বেন কিন্তু। এই দেখ, এটা হচ্ছে আমার ল্যাব। এই জায়গায় জম্বির নানির খালি ঘর নাই। আর ওই যে দেখ, ওই জায়গায় আমার একটা গোপন আস্থান আছে। এই যে দেখ আমার ল্যাব, এখানে অফুরন্ত জিনিস আছে, কিন্তু আমি তো এনে কিছুই দেখি না। এই এটা একটা সায়েন্স ল্যাব, এই জায়গায় অনেক জিনিস আছে কিন্তু দেখা যাবে না। আর ওটা দেখার লিগে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র লাগবো। তোর কোটা আছে? ও এই যে আমি একদম ক্লিয়ার সব জিনিস দেখতাছি, অফুরন্ত জিনিস এই জায়গায়। পুরি বাবারি জম্বি, এই ভাগ। এই আমার ব্যাগ, আমার ব্যাগ। এই এই ওমা ও ওই কামড় দিস না ভাই, নুনুতে কামড়াইস না ভাই। এই আমি তোরে বাঁচাইছি, তুই আমারে বাঁচা। ওই বেটা, আমি কি তোরে কইছি তুই আমারে বাঁচা? তুই আমার এই ব্যাগটা বাঁচাইছস, এর লিগে তোরে ধন্যবাদ। আমি আমার ব্যাগ পেয়ে গেছি, এখন আমি গেলাম গা। এই টেনশনের ভিতরে তুই বিড়ি খাস কেমনে? আরে বেটা, মানুষ তো টেনশনের সময় বিড়ি খায়। এই সামান্য একটা ব্যাগের লেগা বস ওই জম্বিকে মাঝখানে চলে গেল। এতক্ষণে তো মনে হয় বস রে আর ওই সাইন্টিস্ট রে মাইরা লাইছে জম্বিরা। বস, আপনি বাইচে আছেন? দেখছস তোর বস কত সাহসী? সাহসী না আমার ল্যাব। এই সামান্য একটা ব্যাগের লেগে আপনি জম্বিকে মাঝখানে চলে গেছিলেন কে? আপনার জীবনে একটা কত রিস্ক হয়েছিল। আরে এই ব্যাগের ভিতরে কি অমূল্য জিনিস আছে এটা জানলে তুইও তোর সামান্য জীবনের অনেক বড় একটা রিস্ক নিতে পারবি। এই ব্যাগের ভিতরে অমূল্য এক জিনিস আছে। এই ভাইরাসের মধ্যে অমূল্য জিনিস একটাই হইতে পারে, এইটা হইলো বিড়ি। এই ব্যাগের মধ্যে কি বিড়ি আছে? থাকলে আমার দেন তো কয়টা, আমারটি শেষ হয়ে যেতেছে। আরে না বেটা, বিড়ি টিড়ি না, এটা আরো অনেক বড় একটা অমূল্য সম্পদ। কি অমূল্য সম্পদ? তাইলে আমাকে একটু ব্যাগটা খুলে দেখান তো। না আমি তো আরে করে আমি দেখাবো জানি না। এর ব্যাগের মধ্যে শিওর বিড়ি আছে। এটা একান্ত শুধু আমার। এইটা না, আমি ব্যাগ দেন, দেখাবো না। তাড়াতাড়ি ব্যাগ দেন, ব্যাগ দেন, ব্যাগ দেন। এই জম্বি আয় পড়ছে, জম্বি। আমারও একটু দেখ। ওই বেটা জম্বি, দাঁড়া, তোকে পিছন মারার লেগে আইতাছি। এনে আবার বিড়ি যাইলো কোন দিকে? এই নরিস না খবরদার, এই কোন হালার পালা পাত দেয় এই সময়, নরিস না। এই বেটা, এই বস, জম্বি তো আমারে ডাকতাছে, এমনি একবার মারছে, এবার আপনি যান, আমার ভয় করতেছে। আরে বেটা, তোর ভয় করতেছে, আমার প্যান ভিজে গেছে। আরে বেটা, এটা জম্বি না, উঠ। এটা আমার মতো একটা ভন্ড। কি কইলি? বন্ড?
বন্ধ না এক নাম্বার। সারা জীবন কি এর শুকনা খাইছি, দে আমারে। আমি একবারই দেই। আচ্ছা ঠিক আছে, তুই আমার একবারই দে, ল জপে ল। না দিতাছি। কেমন লাগলো? লালাই দিয়ে মাথা লয়ে গেল। বস ওরা কি খাইতেছে? এমনি করে দুলতাছে, একটু চান তো আমরা একটু খাই। হালার বউ জম্বি যখন পিছন মেরে দিব এই সময় বুঝবি ওরা দুইজনই মাথা লয়ে গেছে। ল আমরা এই ফাঁকে বলে যাই আর জম্বি ওকে খেয়া লাগ। ল ল তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ল বন্ধু, তুই আমারে পানি খাওয়াইছস, আমি তোরে শুকনা খাওয়াইছি। মানুষ জম্বি দেখে এখন ভয় পাইতাছে। সমস্যা নাই বন্ধু, সামনে তো আরো ভয়ঙ্কর জঙ্গি আইতাছে। বস এমনি করে আর পারতাছি না, এইবার পানি খাইতেই হইব। এখন আমাকে দেখতে হইব যে জম্বিরার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। এই সাইন্টিস্টও মারা গেল, আমরা কি তাহলে আর কোনো মতে অ্যান্টিডোট বানাই পারব না? দুরুবাল আপনার অ্যান্টিটিউডের কথা রাখেন তো, এমনি কইরা গুললে তো আমরা না খাই মরেই যামুগা। এর থেকে ভালো জম্বে হয়ে গেতাম। দূর এইগুলি। শোনো, কখনোই হাল ছাড়তে নেই, হয়তো বা কোনো না কোনো একটা রাস্তা আমাদের জন্য আছেই। বলে না যেখান থেকেই শেষ আবার ওইখান থেকেই শুরু। বস এই যে আপনি কইলেন যে জেন থেকে শেষ ওন থেকে শুরু হয়, এখন এই রাস্তা যদি ওন থেকে যায় শেষ হয়, তাইলে আপনি ওই রাস্তা লেয়ারের গোল থেকে তৈরি করবেন। আমরা চেষ্টা করতে থাকি। আমার মনে হইতেছে নিশ্চয়ই এই জম্বিরে মারার লিগে কোনো না কোনো একটা অলৌকিক শক্তি আছে, আর আমাকে ওইটাই খুঁজতে হইব। লেয়ারের অলৌকিক শক্তি মনে করেন এই যে আমি মুতাছি, আমার মোতা শেষ, পারলে আপনি আবার ওন থেকে আবার মোতাবাই করে দেখান তো। আরে আমি এইটা বুঝাই নাই। এই তোমার আমি বুঝতে পারব না, ল আমরা ওই অলৌকিক শক্তির এর খুঁজি গে, যেটা দ্বারা আমরা বাঁচতে পারবো। খালি আপনি আমার বড় পোস্টে আছেন দেখা সব কথা শোনা লাগতেছে। এই জালার পালা জম্বে আমার মা, এই জম্বে আমারে মাইরালা। না পারি গার্লফ্রেন্ডের লই কথা কইতে, না পারি খাইতে, তার চেয়ে ভালো জম্বে যে এই জম্বে আর মার 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 মার। এই দুই দিকে জম্বি। ওই মামতো ভাই, দাঁড়াও আইতাছি। বস আবার ওই দুই মাতাল মাতলামি করতেছে, লন আমরা এখান থেকে ভাগি। ল ল ল আয় আয় আয়। কি রে, তুই আমার মদ দাস না কে? আমি না তোরে শুকনা দিলাম? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি ভালো হয়ে গেছি। আমিও। আজকে 5 দিন হয় আমি বিয়ে করছি, আমি আর মদ খামো না। মদ খেয়ে যদি আমি মাতলামি করি, আমার বউ আমারে মারবো। বউ মারবো। তোরে মারবো। আর আমার 5 দিন হয়েছে আমার বউ আমার ডিভোর্স দিয়ে দিছে, এর লেগে আমি মদ খাইতেছি। আরে মেন রাস্তা পরে এত বড় ইট রাখলো কেরা? বস ঘুরতে ঘুরতে তো কই থেকে কই আয় বললাম, এখন তো কিছু খাওয়া লাগে, নাইলে তো না খাই মরে যামুগা। বস ওই যে একটা বাড়ি, আর বাড়ি দেখে মনে হইতেছে বাড়ির ভিতরে কেউ আছে। লন তো দেখি কিছু খাবার টাবার পাই নাকি। খালা, ও খালা, খালা। বস আমার রেগে যায় না বস, বস দাঁড়া, তোর বাহুবলী বস আইতাছে, আর বাহুবলী যে কেজিএফ নিয়ে যাইতেছে গা। বস আপনি শেষ পর্যন্ত এই ব্যাগটা বাঁচালেন, আমারে না বাঁচে। এই ব্যাগে কি আছে? এই এই এত করে জম্বি কোন দিকে এলো, এখন আমি কি করব? এই আমার তানে ছবিটা মাটিতে পড়ে গেছে, এটা মাথায় রাখতে হইব। কি হইল এটা? শেষমেশ এই পরিমণি আমারে বাঁচাইলো। পরিমণি লিজেন্ড। দুনিয়াতে এই যে যারা শুকনা আর মাল খায়, তাগো আর কোনো টেনশনই নাই। তো গাইস
গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে এইটাও কিন্তু কমেন্ট করেন। অবশ্যই আমি জানি কোন পার্টটা বেশি ভালো লাগছে, মুরসালিনের পিছন মারার পার্টটা। যাই হোক, যেই পার্টি ভালো লাগুক আর যার অ্যাক্টিংই ভালো লাগুক, ভিডিওটা লাইক করবেন, এইটা হলো মূল কথা। আর বেশি বেশি কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করেন। ভিডিওটা করতে একটু বেশি কষ্ট হয়েছে, মোটামুটি সবাই অসুস্থ ছিলাম, আজকে এডিট করার সময় তো আমার অনেক সমস্যা হয়েছে। তো যাই হোক, অনেক কষ্ট করে শুট নিতে হয়েছে। আর এই ভিডিওটা একটু অন্যরকম ছিল, মানে অ্যাকশন, আবার ফানি, আবার একটু ইমোশনাল, জম্বি, ভূত সবকিছু মিলে একদম ফাটাফাটি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার টিকটকে ভাইরাল করে দেন। কি করতে হবে, হোয়াট ইজ দিস, আর বেশি বেশি শেয়ার করেন, এটাই কথা। তো আল্লাহ হাফেজ।